আমি খুব ছোটবেলায় যে মাস্টারমশাইয়ের কাছে ভাগবত পড়তাম, ডক্টর ভবানী শঙ্কর দাস মহাপাত্র, তিনি ছিলেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির সাক্ষাৎ শিষ্য। আমার খুব ছোটবেলায় একবার সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার। খুব ছোট তখন আমি, ওনার সান্নিধ্য পাবার একটা বাসনা ছিল মনে মনে। আর এটা আমার নেচার, কোথাও যদি পাড়ায় কোনো বাড়িতে সাধু আসে বা গুরু বৈষ্ণব আসে, একবার অন্তত তাকে দেখতে যাব। তা আমি গেলাম আমার জন্য ওনাকে দেখতে। তা যখন আমার মাস্টারমশাই বললেন, জানেন বাবা, এই ছেলেটি দেখতে এইটুকু, পদাবলী কীর্তন ভালো গায়। আরে শুন 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 শুন, এদিকে মহৎ ব্যক্তিত্ব, এনাদেরকে দর্শন করলে, আপনি গঙ্গায় স্নান করলে তবে আপনার পাপ ধৌত হবে, আর এই মহাজনদের দর্শন করলেই আপনার জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত। বিদায় গৌর হরি বল। বলে বাবা শোন, কি নাম তো? আমার নাম গৌরাঙ্গ। বাহ, নামটিও বেশ চমৎকার, দেখতেও চমৎকার। তো বাবা আমার একটা পথ শোনা, এনাদের সামনে কি গাইব? দেখুন আমি কি গাইব বলুন তো? আরে ভয় নেই, গানা আমি তোর সঙ্গে গেয়ে দেবো। ওনার সান্নিধ্যে বসে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার, পদটি গেয়েছিলাম আমি। উনি ওই শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, একটা লাইন হতে বলে বন্ধ কর। কেন বাবা, কতদিন গাইছিস? না অনেক দিন। বলতো শ্রী গৌরাঙ্গের যে দুটো চরণ, কোনটা ধন আর কোনটা সম্পদ? বল, কোনটা ধন আর কোনটা সম্পদ? এটা আগে জান, তারপর কীর্তন কর। কারণ প্রথম বিশ্ব সম্মিলনে যিনি হিন্দু সনাতন ধর্মকে তুলে ধরেছিলেন, তিনি হলেন সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। তার ঠিক 30 বছর পর দ্বিতীয় মহাবিশ্ব সম্মিলনে একমাত্র ভারতবর্ষের একটি সম্পদ সেখানে গিয়ে দাঁড়াতে পেরেছিল, তিনি হলেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী, যার কেউ পারেনি। ভারতবর্ষে বহু মনীষী ছিল, কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ানো একটি মাত্র সম্পদ ভারতবর্ষের মাটিতে সেদিন ছিল, তিনি হলেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী। আজকে তার অঙ্গনে কীর্তন করতে এসে সত্যি নিজেকে বড় ধন্য মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রাকৃতিক বিপর্যয় যদি হয়, প্রাকৃতিক বিপর্যয় হলে তো কারো কিছু করার নেই, নাহলে বহু মানুষ আজ আসতো। কারণ আমি কদিন আগে ওই পলাশীপাড়ায় কীর্তনে প্রকাশ করেছিলাম, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন, মহাপ্রভু রাখলেন কোথায়? সেই গুপ্ত বস্তু গোলকে। তাহলে উদ্বৃত্ত করে বাঁচিয়ে রাখলেন। কি রাখলেন? প্রেম। কেন? তিনি জানতেন আমার সব ছেলেগুলো ভালো হলেও ছোট ছেলেটা মোটেই ভালো হবে না। দেখুন মিলিয়ে নিয়ে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, এই কলি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং মোটামুটি বুঝে নেওয়া গেল নাকি? এইবার আসবো নৈবিত্তাং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, কিন্তু দুটো বাদ দিলেও আমরা বেঁচে থাকতে পারবো। দুটো চাই। দুটো কি কি চাই? আহার, নিদ্রা। বাকি কিছু না হলেও চলবে, দুটো আমাদের দিতেই হবে। কি না খেয়ে থাকতে পারবেন? একদিন, দুদিন, 3 দিন, তারপরে খেতে হবে। না ঘুমিয়েও থাকতে পারবেন না। তাহলে আহার নিদ্রার প্রয়োজন। কিন্তু মাগো, আমরা যে বস্তুগুলো খাচ্ছি, এই যে ভাত, ডাল, তরি, তরকারি, যে যা খায়, সবাই তো আর প্রসাদ ভোজী নয়। কারণ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেকেই জয়রাধ
অনেকে গঙ্গা ফল খায়, মুখ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, তা ঘটনাটা হচ্ছে সবাই প্রসাদ ভোজী হতে পারবে না, সুকৃতি থাকতে হবে। রাধা মাধবকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া, এটা বহু জন্মের সুকৃতি থাকলে তবে হবে, নাহলে হবে না। আপনি ইচ্ছা করলেই করে ফেলবেন, এটা যেন ভাববেন না। তার ইচ্ছায় জগৎ চলে, লোকে নানান কথা বলে। তেনার ইচ্ছা হলে হবে না, ইচ্ছা হলে হবে না। ও তাহলে তো আমি ভালোই আছি, আমি সব খাচ্ছি, ভালোই আছি, তার ইচ্ছা হয়নি তাই হয়নি, না 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 না, ওটা বললে হবে না। ও জগৎ চলার কথা বলা হয়নি। ভাই শোনো, তুমি যে বস্তুগুলো খাচ্ছ তোমার দেহটাকে পুষ্টি করার জন্য, তোমার দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য, কিন্তু তোমার দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন দেহি, এই যে বলাচ্ছে, চলাচ্ছে, হাঁটাচ্ছে, দেখাচ্ছে, ভেতরে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে, ভেতরে সুইচ বন্ধ করে দিলে সব কাজ অন্ধকার। তিনি কে? আত্মা রাম, যিনি জীবনে কোনোদিন মরবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হল? আচ্ছা আচ্ছা বলছি, এই সংস্করণটা শেষ করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় ছিলাম? এই মুশকিল, মাঝখানে কথা বলে দিলেই কেটে যাবে। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়, তাই তো? কীর্তন আমরা এত শুনছি, এত কীর্তন হচ্ছে, হচ্ছে না? আজকে নদিয়া জেলায় তো কীর্তনের খনি, নদিয়া মুর্শিদাবাদ, কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে কি বলুন আমার? এত যে কীর্তন হচ্ছে, কই পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে? মারামারি বন্ধ হয়েছে? কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? হচ্ছে না তো। তাহলে কীর্তনে কি হচ্ছে একটু বুঝো। তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল? কি গো, এই কীর্তন শুনেই তো শিবাসের মরা ছেলে নাকি বেঁচে উঠেছিল। এই কীর্তন শুনেই দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু একজনকে জড়িয়ে ধরেছিলেন, তার গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি ছিল, 1 সেকেন্ডের মধ্যে কুষ্ঠ ব্যাধি চলে গেল। তিনি গলিত কুষ্ঠ বাসুদেব। এই হরিনামেই নাকি গাছ নেচেছিল। তাহলে এখন হরিনাম কাজ হচ্ছে না কেন? নাম কি ঠিক নেই? বললেন নাম ঠিক আছে, যারা নিচ্ছে আর যারা দিচ্ছে এগুলো ঠিক নাই। কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32টা ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন জন্মাবে? তাই গৌর হরি বল, ও তো ডিপথোরিয়া হয়ে মরে যাবে, তাই না? তাহলে দুধ খেলে শরীরের উপকার হয়, ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। তাহলে নৈবেদ্য যেমন আমাদের বাঁচতে গেলে নিত্য নিত্য ভাত ডাল তরি তরকারি খেতে হবে, ঠিক তেমনি নৈমিত্য আমাদের হরি নাম করতে হবে। কিভাবে করবে? শেষ করলাম। বাকি বিত্তম, বৃত্তি মানে কর্ম। আমি কোন কর্ম করলে পরের জন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? আর যদি ভাবি না আর আসবো না, তাহলে কোন কর্ম করলে আমি গোবিন্দ পরিবারের একজন হতে পারবো?
কি গো? কোন কাজ করলে আমার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হবে সেটা জানার দরকার। বিত্তবান, বৃত্তি মানে কর্ম। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, সেটা পারবেন না কলিযুগে। কেন? হঠাৎ করে যদি আপনি মালা তিলক করেন বাবা, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে, ঝড় উঠবে। এটা অন্য কোনো ধর্মে পাবেন না, শুধু হিন্দু ধর্মেই পাবেন। হ্যাঁ, সমালোচনার ঝড় উঠে যাবে। দেখেছিস বাবা, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ভক্ত সেজেছে। আরে ও বলিস নি রে, নিজে করবে না, কেউ করলে খাঁচি দিতে ছাড়বে যাতে ও সরে যায়। এটা কিসের জন্য? এটাই হলো কাল কলির প্রভাব। কলি মহারাজ সবসময় টানবে, তার দলে সবাইকে টেনে নিতে, ভগবানের দিকে যেতে দেবে না তো। নিতাই গৌর হরি বল। তাহলে আমার কর্তব্য কি? যারা দীক্ষা শিক্ষা নিয়ে ভজন করছেন তাদের কথা নাই বললাম, যারা জড়জাগতিক সঙ্গে মিশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, 3টে টাইম আপনি ভগবানকে একটু ডেকে নেবেন। কোনো চাপ নেই, আসন পাততে হবে না, তিলকান্নিক্ষ, 3টে টাইম ভগবানকে ডাকবেন। প্রথম ধাপ কিন্তু এটা, যারা ভজন করছেন তাদের জন্য নয়, যারা শিশু শ্রেণীতে পড়বে তাদের জন্য, ইনফেন্ট স্কুল। কখন কখন ডাকবেন ভালো করে বুঝে নেবেন। একবারে যারা বাড়িতে ভগবানের সেবা করেন একটু শুনুন, কোন সময় কোনো কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না, কেমন? আর একবারে ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। আর কোনোদিন কোনো সময়, বিশেষ করে এই সকালের দিকে হাঁটতে যাবার নাম করে কারো ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না। এই 3টে পাপ কাজে লিপ্ত থাকলে আপনাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেন? কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না, একবারে যেগুলো ছোট বয়স সেগুলো ভগবানের সেবা করতে পারবে? পারবে না। আর একবারে যেগুলো ফুটে ঝরে বাসি হয়ে গেছে আর ভগবানের সেবায় লাগবে, বুঝে গেল? তাহলে যখন ফুলটা টাটকা ফুটে থাকবে না, গোবিন্দ চরণে দিয়ে দিন। হ্যাঁ গো, তাহলে চুরি করে ফুল ঠাকুরকে দেওয়া যাবে না? বললে দেওয়া যাবে। সেই ব্যক্তি দিতে পারবে। কোন ব্যক্তি? অন্ধ, খোড়া, কানা, বোবা, যার আর্থিক সংকট, আর্থিক সংহতি নাই, সে ব্যক্তি দিলে গোবিন্দ নেবে। কারণ প্রমাণ আছে না, সুরদাসজি ওই রাস্তা দিয়ে যখন হাঁটতো, ওনার তো চোখে দেখতে অন্ধ, তো সুরদাস অন্ধ হয়ে গেছিল। কিসের জন্য? জন্মগত অন্ধ না, না, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্ধ হয়েছিল, যা জীবনে কেউ হতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সুরদাস অন্ধ হয়ে গেল, ভাবো। তাই যখন রাস্তা দিয়ে হাঁটতো এই ধারে এরকম হাত নাড়াতো, যদি কোনো ফুল ঠেকতো ওই ফুলটা তুলে নিয়ে যেত ভগবানের জন্য। কিন্তু মজাটি দেখুন, চোখে দেখতে পেত না ভগবান কিরকম সেজে আছে, ভগবান কি পরে আছে, এটা তিনি বলে দিতে পারতেন। কতখানি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতেন। বহু লোকের ভিড়, ভগবানের সেবা পূজা হচ্ছে, ভগবান প্রকট, এত লোকের ভিড়ে সুরদাস সবার পিছনে। जब से तुम बिछड़े प्रभु जी नींद न लागे नैनो, दरस बिना दुख न लागे नैनो। আমি আজ তোমাকে দেখতে পারিনি বলে আমাকে কেউ ভেতরে যেতে দিচ্ছে না। আমি দূর থেকে দাঁড়িয়ে তোমায় দেখবো কি করে। সবাইকে হাত জোড়ো করছে, আমাকে একটু ভগবানের কাছে যেতে দাও না, আমি যাই।
शब्दो सुनत मरी छातिया कांपे, भाई समसी सुख दैनो এ কাটা কাটা কি পান্থ নেহার। আমি যে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই, তোমাকেই অনুভব করি, তুমি কেন বুঝতে চাও না? আজকে আমি ফিরে যাব বলো? সবাই তো তোমার জন্য কত কিছু এনেছে, আমি রাস্তা দিয়ে ফেরার সময় তোমার জন্য একটা ফুল তুলে এনেছি। একটাই ফুল পেয়েছি, শুধু তোমার চরণে দিয়ে আমি চলে যাব, কিন্তু কেউ আমাকে যেতেই দিচ্ছে না। আমি যাব, যে যা বলে বলুক, আমি চলে যাচ্ছি তোমার কাছে। ওই ভিড়ের মাঝখান দিয়ে ঠিক পা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। অনেকে টেনে ধরছে, এই অন্ধ ব্যক্তি তুমি কোথায় যাবে? তুমি কি ভগবানকে দেখতে পাবে? কেন তুমি যাচ্ছ? ভাই, তোমরা আমায় টেনে ধরছো, ধরো, কিন্তু তোমরা বারবার বলছো আমি অন্ধ, আমি কি তাকে দেখতে পাবো? তুমি ভাবলে কি করে আমি তাকে দেখতে যাচ্ছি? সে যে আমাকে ডাকছে বারবার, আমাকে একবার দেখবে বলে, ভাবলে কি করে আমি তাকে দেখতে যাচ্ছি? আমি তাকে দেখতে যাইনি, সে আমায় বারবার ডাকছে একবার দেখবে বলে। ফুলটা নিয়ে গিয়ে ভগবানের পায়ে ওই চোখের জল দিয়ে আর ভগবানের পা দিয়েছে, ভগবানের পায়ে দিয়েছে। ভগবান বলছে আজ থেকে তোমার সব কৃপা হয়ে গেল। কেন? তুমি দুই কৃপা পেলে, আমার চরণে ফুল দিলে, আবার জীবকে উদ্ধার করলে। প্রভু, জীব কি করে উদ্ধার করলাম? বলে সুরদাস, তুমি তো দেখনি যে ফুলটা দিয়েছো তার মধ্যে এক ভ্রমরই ছিল স্বামী স্ত্রী, তারাও আজকে আমার চরণ স্পর্শ পেয়ে উদ্ধার। যখনই বলেছে তারা উদ্ধার হয়ে গেল, আর সুরদাস দেরি করলো না, একবারে ঝাঁপ দিয়ে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণ। কি হলো, কি হলো? আরে কি করো তুমি? ওঠো। কাছে আর বলছে, তুমি তো কৃপাময়, তুমি তো সবাইকে কৃপা করছো। স্থাবর জঙ্গম কৃমি কীট, ফুলের মধ্যে কীট, তাকেও তুমি কৃপা করে দিও। বলো আমার গতি, গতি কি বা আমি যে ওই চরণে চরণে সবই দিলাম। বলো আমার গতি, আমার গতি কিবা আমি ওই চরণে
আমার গতি গতি কিবা হবে। শোনো শোনো, তুমি ফুলের ভেতর বসে থাকা দুই কীটকে উদ্ধার করে দিলে, কিন্তু তুমি এটা কি জানো, আমার মতোই এমন কীট জগতে নাই গো। বলো আমার গতি কি বলো আমার মতো কি তাই গৌর হরিব জগতে কেউ আছে, বলো আমার গতি কিবা তুমি খুঁজলেও আমার মতো এমন কীট জগতে পাবে না। বলো আমার গতি গতি কিবা হবে। হৃদয় গৌর করিব তুমি আমার মতো কি রাধে খুঁজলে আর না পাবে। বলো বলো আমার গতি কিবা হবে। ভগবান বলছে সুরদাস, তোমায় আজই কৃপা করবে, আজই কৃপা করবে। মজাটা দেখো, আজই তুমি কৃপা করবে আমায়। হ্যাঁ, আজই তোমায় আমি কৃপা করব, যে কৃপা কাউকে করিনি আজ তোমায় সেই কৃপা করব। কি করবে তুমি? আমি মনে মনে ঠিক করেছি, আজ থেকে তোমার চোখ দুটো আমি ফিরিয়ে দেব, তোমার চোখ দুটো আমি ফিরিয়ে দেব। আবার আছাড় খেয়ে পড়লেন চরণে, ওই কৃপা আমি চাইনি। কেন? তুমি চোখ ফিরে পেতে চাওনি না। সুরদাস বলে, হে ভগবান, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায়, সে কি বলো আর কোনোদিন কাঁচ খুঁজতে চায় গো? খুঁজতে চাই গো, আমি যদি একবার তোমায় পেয়ে যাই, পেয়ে যা তাহলে আমার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাদা হবে না। আমি চির অন্ধ থাকতে চাই গো, সদাই কৃষ্ণ বলে কাঁদতে পারবো। হরি হরি কিছু চাই না গো, কৃষ্ণ আদাবে না। তোমায় আমি নয়ন ফিরে দিচ্ছি। সুরদাস বললে নেব না। কেন? তুমি নয়ন ফিরিয়ে দিলে আর তো তোমার জন্য কাঁদবো না, তখন তো আমি জড়জাগতিক সুখে বিভোর হয়ে যাব। তুমি ওই কৃপাটা আমায় করো না। কি কৃপা চাও তুমি? ভগবান
অন্য কোনো কৃপা আমি নেব না। তুমি তো সব কৃপাই জগতে দিয়ে দিয়েছো, আমাকে কি দেবে তুমি? আমি অন্য কিছু চাইবো না। আমার মৃত্যুর পর আমার দেহটাকে তুমি এক কাজ করো, কি ওই বৃন্দাবনের মাটিতে তৃণ গুল্ম কিংবা একটা লতা করে জন্ম দিও। যে পথ দিয়ে তুমি যাবে আর আসবে সেই পথের ধারেই আমাকে জন্ম দিও। আমি যেতে আসতে তোমার চরণটা মাথায় পাবো। নিতাই গৌর হরি বল। কত বড় চাওয়া, কতখানি চাওয়া! ভগবান তার চোখ ফিরিয়ে দিতে চাইছে, সে নেবে না। আমি অন্ধ আছি, ভালো আছি, আমার চোখের প্রয়োজন নাই। কত বড় চাওয়া! আর আমরা সারাদিনে 3টে টাইম ভগবানকে, যারা জড়জাগতিক জগতের মানুষ তাদের উদ্দেশ্যে বলছি, যারা আচার বিচার করেন, নাম নিয়েছেন, জপ তপ করছেন, বৈষ্ণব ধর্ম যাজন করছেন, তাদের জন্য নয়। 3টে টাইম ভগবানকে স্মরণ করবেন, দুপুর, রাত্রি আর সকাল, ভোরবেলা। কেমন? দুপুরে কখন করবেন? যখন ভাতের থালা নিয়ে বসবেন, ওই ভাতের থালাটায় একটা প্রণাম করে নেবেন, ভগবানকে স্মরণ হয়ে গেল। কিভাবে করবেন? জয় জনার্দন, আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। তাই তুমি সাক্ষী থেকো। এতে কি হবে? 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? শুনে নিন। আছে, এটা ব্রহ্ম সংগীতা থেকে বলছি। 3টে উপকার কি? আপনি যত জন্ম মনুষ্যকুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি যদি আটকে গিয়ে আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুর পর আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খাওয়াটা চুরি করে খাওয়া হয়, আর চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। গন্ডগোল বাঁধে না মাঝে মাঝে? বাঁধবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দ্বিতীয়বার কখন ভগবানকে স্মরণ করবেন? রাত্রিতে, যখন ঘুমোতে যাবেন। প্রত্যেককে ঘুমাতেই হবে। একটু পূর্ব দিকে মুখ করে শুধু ভগবানকে একবার অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে ঘুমাবেন। কি? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। যদি চোখ খুললো সকাল, না খুললে পরকাল, কিন্তু আপনি গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। কেন? যমলোকে যেতে হবে না? বললেন না। কেন? আমি রাতে তাকে সাক্ষী দেখে তারপর শুয়েছি, অ্যাপ্লিকেশন আগে তার কাছে জমা দিয়ে দিয়েছি। তাই গৌর হরি বল। 3 নম্বর, ভোরবেলা উঠবেন, কোনো বিচার করতে হবে না। বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে স্মরণ করে প্রণাম করবেন, বাবারা 4 জনকে করবেন। বোঝা গেল? তাহলে 5 আর 4 কত হচ্ছে? কত? 9। হ্যাঁ, আজকের লীলাটাও তো 9। 9 কি? ও মা, 9 লক্ষ ধেনু নিয়েই তো লীলা। নিতাই গৌর হরি বল। এইবার চলুন, আমার সেই মা তখন হাত জোর করে জানতে চেয়েছিল, শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। বলতে গেলেই চোখে জল আসে, মহাজনের মুখ থেকে শোনা তো। তাহলে মহাপ্রভুর কোন চরণটি ধন আর কোন চরণটি সম্পদ, সেটাই তুমি ধরবে নাকি? রাধে। এত বোকা কেন? যেই ধন সেই তো সম্পদ। কি গো?
যেই ধন সেই তো সম্পদ। তাহলে কোন চরণটি ধরবে? বলে যুগল চরণ হৃদয়ে ধরো। বলে যুগল চরণ হৃদয়ে ধরো। প্রাণ গৌর তোমার হলাম বলে। বুঝে নিলেন? ব্যাস। আর যদি ধন সম্পত্তি বলতে হয় টাকা পয়সা, ও ধন আলাদা, ওটাও এখানে পেয়ে যাবে। কোন জায়গায় আছে? কোন জায়গা? এখানেও ধন আছে। কোন জায়গায় ধন আছে বলুন, বলতে পারবেন? একটু ভাবুন। ওগো ধন মোর নিত্যানন্দ প্রতিম গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর গো। প্রাণ মোর যুগল কিশোর গো। প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাসয়ে মোর গো। নরহরি বিলাসয়ে গো। এই যে ঠাকুর মশাই প্রত্যেকটা পদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রত্যেকটা পদ আমার মনে হয় এক একটা পদের এক একটা লাইন, এক একটা ধন, এক একটা সম্পদ। এর থেকে বড় বস্তু পৃথিবীতে আর কিছু নেই। আমি বলছি আপনাকে, একটু যদি অন্তর দিয়ে আপনি ভেবে দেখেন কত বড় কথা। কিন্তু আমাদের অভ্যাসটা কি জানেন তো? মুখে আছে, মুখে আছে, অন্তরে নাই। আর তেমন শিক্ষার মুখে ছাই। ওই যে আমার ছেলে উঠেই গাইছিল না, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। তাতে বলছে না, লোচন বলে হেন নিতাই যেবা নাহি মানে, অনল ভেজায় দি তার মাছ মুখ খানে।